দিনটা আমার শুরু হয়েছিল অংশুবাবু আর খুশিকে নিয়ে, কারণ হাসিকে অলরেডি স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ইতি ওদের দুজনকে স্কুটিতে করে দিয়ে আসছে। স্কুলে দিয়ে আসবে, তারপরে একেবারে জল নিয়ে চলে আসবে। তাই আমাকে বলে গেল, দিদিভাই তুমি জলের ড্রামটা নিয়ে একটু রাস্তায় দাঁড়িয়েও, আমি তাহলে আর গাড়িটা নিয়ে ঢুকতে হবে না আমাদেরকে। তাহলে ঠিক আছে। আমি তারপরে জলের ড্রামটা নিয়ে দাঁড়িয়েছিলাম, আর এরই ফাঁকে দেখলাম এই প্রজাপতিটাকে, দেখো কি সুন্দর উঠছে। ইতি তো জল নিয়ে চলে এসেছিলো, কিন্তু আমার তো ঘর মোছা হয়নি যেহেতু, তাই আমি ঘরটা মুছে নিয়ে তারপরে চলে গেলাম ডিমের অমলেট করতে, কারণ আমরা দুই যে আজকে ডিমের অমলেট দিয়েই ভাতটা খেয়ে নেব, কারণ মায়ের আর বাবার একাদশী ছিল। তাই তো ডিমের অমলেটটা ভাজতে বসিয়েছিলাম, আর ডিমের অমলেটটা হয়েও গেল। সকালের ভাতটা যখন খাচ্ছিলাম তখনই আমরা দুই জায় মিলে আলোচনা করে নিচ্ছিলাম যে কে কোন দিকে যাবে। হয় ও রান্নাঘরে যাবে, আমি তাহলে বাসন মাজবো আর রান্নাঘরটা ক্লিন করে নেবো, আর নইলে আমি তোমার রান্নাঘরে ঢুকবো, দুপুরে রান্নাটা করবো, তারপরে ও বাসন মেজে রান্নাঘর ক্লিন করে নেবে। তো আমি ঠিক করলাম যে আমি রান্নাটা করে নেবো। তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে ইতি আবার চাল নিয়ে এসেছিলো, মানে আমার হাজব্যান্ড চাল নিয়ে এসেছিলো, তো চালের ড্রামে চালটা ঢেলে রাখলো। আর নিরামিষের জন্য আমি করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের ঝোল। আর তোমার এরই ফাঁকে কিন্তু আমি তোমার রান্নাঘরের তাকটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো আকাশটা তো এখন কি সুন্দর পরিষ্কার রয়েছে। কিছুক্ষণ বাদেই তোমরা জাস্ট দেখবে আকাশ দিয়ে কি সুন্দর ঝুপঝুপ করে বৃষ্টি নামছে। তো আমার রান্নার স্পিড মানে হাই স্পিডে দিয়ে দিয়েছি রান্নাটা চটাপট করার জন্য। গরমে আসলে না রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, তো সেই জন্য ওই দেখো বলতে বলতেই আমাদের বৃষ্টিটা নেমে গেল। এত পরিমাণ গরম পড়েছিল, আমি তো ঘাম মুছতে মুছতে আমার শুধু সিঁদুর নষ্ট হয়ে যাচ্ছিলো। তো রান্নাঘরের তাকে অনেক কিছু জমেছিল, যেগুলো পরিষ্কার করা হচ্ছিল না কিছুদিন যাবৎ। তো সেগুলোকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে মাংসটাও বসিয়ে নিলাম। আর মাংসটা কষাতে বসিয়ে দিয়ে আমি করলাম কি বলো তো, এই যে রান্নাঘরের তাকে আবার কাগজটাও তোমার পেতে ফেললাম। দেখো আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেল, তাকটা আর মাংসটা এরই ফাঁকে হয়ে গেল। মাংস টাংস করে ঠরে নিয়ে আমি চলে গেলাম স্নান করতে। দেখো আমাদের কড়াইয়ের নিচে এত পরিমাণ কালি পড়ছে কি বলবো, মানে গ্যাসটাকে হাসির বাবাকে কবে থেকে বলছি সার্ভিসিং করার জন্য, সে বাবুর তো সময় হয় না, আমার আর ইতির মনে যেতে হবে। তো স্নান করে এসে যখন আমি চুলটা আঁচড়াচ্ছিলাম না, কি পরিমাণ দেখো চুল উঠছে আমার, চুল আঁচড়ে সিঁদুর পড়ছে, এমন সময় কিন্তু ইতি ডাক দিল, ও দিদিভাই তুমি খাওয়াবে না হাসিকে, আমি কিন্তু ভাত মাখছি। তা আমি বললাম ঠিক আছে তুমি ভাতটা মাখো, আমি বজরংবলীকে দিয়ে বজরংবলী বইটা পড়ে নেই, তারপরে খাওয়াতে যাব। হাসিকে আর অংশুবাবুকে আগেই খাওয়িয়ে নিচ্ছি, কারণ মাকে আর বাবাকেও তো খেতে দিতে হবে। খুশি তো আমাদের স্কুল থেকে তখনও আসেনি। তো ওদের দুজনকে খাওয়িয়ে নিয়ে ইতিরানি চলে গেল খুশিকে আনতে, তারপর আমরা তিনজনে মিলে খেতে বসলাম। এরপরে বিকেল হয়ে গেল, বিকেলবেলা আমরা দুই মা তিন ছেলে মেয়েকে নিয়ে পড়াতে চলে গেলাম। তিন ছেলে মেয়েকে পড়ানো কমপ্লিট করে নিয়ে তারপরে তিন ছেলে মেয়েকে আগে ডিনার করালাম, তারপরে আমরা দুজনে মিলে ডিনার করে তা এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আর এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও।